Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين উপস্থিত সম্মানিত মুসলিম کرام পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরগাহে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে ভালোবেসেছেন তাদেরকেই খুতবার পূর্ব মুহূর্তে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত নবী করিম শিরোমণি আকা নামদার তাজেদরে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবীন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শরীয়তের দৃষ্টিতে জিকির। আজকে বিষয়টা এই জন্যই টান করলাম যে আমাদের সমাজে বিভিন্ন পদ্ধতিতে আমরা জিকির দেখি, এক একজন এক এক পদ্ধতিতে জিকির করে। আসলে শরীয়তের দৃষ্টিতে জিকির বলতে কাকে বোঝানো হয়েছে? জিকির এটা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু স্মরণ করা। আপনি যে কোনো বস্তু স্মরণ করবেন সেটা জিকির হবে। অনেক সময় দেখেন না বাচ্চারা আম্মু আম্মু করতে থাকে, বারবার আম্মুকে ডাকে, ভাই মায়ের জিকির করিস কেন, মানে মাকে বারবার ডাকিস কেন? তাহলে যে কোনো বস্তুকে ডাকা, আহ্বান করা, বারবার স্মরণ করার নাম হচ্ছে জিকির। আর শরীয়তের পরিবেশে জিকির বলা হয় কোরআনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি এবং শব্দাবলী দ্বারা আল্লাহর স্মরণ করার নাম হচ্ছে জিকির। এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এক নাম্বার, কোরআনের হুকুম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি এবং শব্দাবলী দ্বারা আল্লাহর স্মরণ করার নাম হচ্ছে জিকির। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার মন মতো কোনো শব্দ দ্বারা জিকির করলে জিকির হবে না, সেটা কোরআনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শব্দ হতে হবে। আমার আপনার মন মতো বিভিন্ন পদ্ধতি জামাতবদ্ধভাবে এটাও চলবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী জিকির করতে হবে এবং কোরআনের হুকুম অনুযায়ী কোরআন যেভাবে জিকির করতে বলেছেন আমাকে আপনাকে সেইভাবেই জিকির করতে হবে। ব্যক্তিগত আদর্শ পদ্ধতি অনুযায়ী জিকির করে তাহলে সেটা নেকির কাজ হবে না, বরং সেটা বেদাত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল শরীফে জিকিরের একাধিক অর্থ বুঝিয়েছেন। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে জিকির বলে উল্লেখ করছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরকে অবতীর্ণ করেছি
এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এখানে জিকির মানে হচ্ছে কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন, বান্দা এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি নিজেই অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কাজে এখানে জিকির অর্থ হচ্ছে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ পাক জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন বলছেন জিকির অর্থ হচ্ছে হাদিস। আল্লাহ হাদিসকে জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনার নিকটে জিকির অবতীর্ণ করেছি, হাদিস অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষদের নিকটে আমি আল্লাহ পাক যে ওহীর বিধান দিয়েছি মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের বিধানগুলোকে মানুষদেরকে স্পষ্ট করে যাতে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন, এই জন্যই আমি আপনার নিকটে হাদিস অবতীর্ণ করেছি। আল্লাহ এখানে হাদিসকে জিকির দ্বারা উল্লেখ করলেন। তাহলে জিকির বলতে কোরআনকে বুঝাইছেন আল্লাহ, জিকির বলতে আল্লাহ হাদিসকে বুঝাইছেন। তার মানে কোরআন এবং হাদিস দুটাই হচ্ছে ওহীর বিধান। আল্লাহ দুটাকে জিকির হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য আসুন কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ এই জন্য হাদিস দিয়েছেন। কোরআনে অনেক ইবাদতের কথা এসেছে, সালাত পড়তে হবে, সিয়াম রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। কেমনে করব, সালাত কেমনে করব, পদ্ধতি কিন্তু কোরআনে পাবেন না। তাহলে এর ব্যাখ্যা হাদিস। কোরআনে আল্লাহ সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন, কেমনে প্রতিষ্ঠা করবেন, সালাত কিভাবে করবেন, আপনি পদ্ধতি দেখতে গেলে হাদিসে যেতে হবে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ এই জন্য হাদিস দিয়েছেন যে নবী যাতে করে এই কোরআনটাকে তুমি মানুষদের জন্য স্পষ্ট করে সুন্দর করে বুঝিয়ে দিতে পারো, তাই আমি তোমার জন্য হাদিস দিয়েছি, যাতে বুঝে দিতে পারে, যাতে করে মানুষ অনুধাবন করতে পারে, চিন্তা ভাবনা করতে, গবেষণা করতে পারে। আসুন শুধু তাই নয়, আল্লাহ পাক অন্যত্রে যেখানে আরেকটি অর্থ হচ্ছে বক্তব্য বা বিবৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, ফাযাক্কির বিল কুরআন, হে নবী তুমি কোরআন দ্বারা বিবৃতি দাও, বক্তব্য দাও, মান ইয়াখাফু ওয়াঈদ, যে ব্যক্তি আমি আল্লাহর শাস্তিকে ভয় করে, আমার শাস্তিকে যে ভয় করে, তার জন্য তুমি কোরআন দ্বারা বক্তব্য দাও, কোরআন দ্বারা বিবৃতি দাও। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, কোরআন দ্বারা কোনো কথা বলা হবে, দেখবেন সেই ব্যক্তি অবশ্যই সেটাকে গ্রহণ করবে। আল্লাহ এই জন্য বলছেন, হে নবী যে ব্যক্তি আমার শাস্তির ভয় করে, তুমি তাকে কোরআন দ্বারা বিবৃতি দাও, কোরআন দ্বারা তাকে বক্তব্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আরেকটা অর্থ হচ্ছে উপদেশ বলা, উপদেশ বাণী। আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন নবী ওয়াযাক্কির তুমি উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জেনে রাখো উপদেশটা ফলপ্রসূ হয় মুমিনদের জন্য। যারা মুমিন তারাই উপদেশ গ্রহণ করে। দেখেন আজকে সমাজে অনেক লোক আছে, আমরা সবাই কিন্তু কম বেশি কোরআন হাদিসের আলোচনা শুনি, কিন্তু অনেককে দেখা যায় আলোচনা শুনে মসজিদ থেকে বের হয় এখানেই শেষ। আবার অনেককে দেখবেন যে কোরআন হাদিসের কথাগুলো শুনি, আমরা শোনার পর সেটাকে সার্বিক জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। আল্লাহ এই জন্য নবীকে বলছেন, নবী ওয়াযাক্কির তুমি উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জেনে রাখো নিশ্চয় যারা মুমিন তাদের জন্য উপদেশটা কাজে লাগবে, ফলপ্রসূ হবে। যারা মুমিন না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যতই কোরআন হাদিস গোলা খায় তার কোনো কাজে আসে না। এই জন্য কোরআন হাদিসের উপদেশ তো একমাত্র যারা মুমিন তারাই গ্রহণ করে। আর যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা দেখবেন মসজিদে আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, রাস্তায় যা বলে, আরে হুজুরা সারাদিন নিতেই কয়, খালি ওই নামাজ কালাম হজ জাকাত ওই দান খরচ এগুলোই বলে খালি, মানে ওর ভিতর কোনো তাসির হয় না, ওর ভিতর কোনো প্রতিক্রিয়া হয় না। এই জন্য মুমিন হতে হবে। উপদেশ গ্রহণ ওই ব্যক্তি করবে যে আসলে প্রকৃত মুমিন। মুমিন ছাড়া যতই কোরআন হাদিস শুনে কাজে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে অন্যত্র বলছেন, ফাযাক্কির ইন্না ফাতিজ যিকরা, হে নবী তুমি উপদেশ দাও যদি উপদেশটা ফলপ্রসূ হয়। আসলে দেখেন যেখানে সেখানে কোরআন হাদিসের কথা বলাটা আদৌ ঠিক নয়। পরিবেশ বুঝতে হবে আপনাকে, যে এই পরিবেশে এই লোকগুলো আমার কথা শুনবে কিনা। আল্লাহ ওই কথাই বলছেন, ফাযাক্কির ইন্না ফাতিজ যিকরা, নবী তুমি উপদেশ দাও যদি তোমার উপদেশটা কাজে লাগে, উপদেশটা ফলপ্রসূ হয়। এমন লোক এতে খাঁটা বেদাতি,
ওর সামনে কোরআনে যে মারামারি লাগবে, দরকার নেই ওখানে আপনার বলার, ওই পরিবেশে বলার দরকার নেই যেখানে পরিবেশ। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কিন্তু প্রকাশ্যে সবকিছু করেন নাই, যখন মাদানী জীবনে আসতেন মক্কা তখন সবকিছু প্রকাশ্যে করলেন। আপনার সামর্থ্য আছে, যেখানে কথা বললে কাজে লাগবে সেখানে বক্তব্য সেখানে উপদেশ দেবেন। আপনি একটা কথা বলছেন কানেই নিচ্ছে না, তো লামাজাবের কথা শোনা যাবে না। অনেকে এরকম কথা বলে উড়িয়ে দেয়। হাজারো কোরআন হাদিসের কথা বলি, বলবে কি ও মসজিদে যাওয়া যাবে না, ওটা লামাজাবদের মসজিদ। কষ্ট লাগে। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা এই মহল্লায় থাকে অথচ এই মসজিদে সালাত পড়ে না। তাদের ধারণা যে এই মসজিদে সালাত হবে না। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ এই সমস্ত যাদের ভ্রান্ত আকীদা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসলে আমরা আপনাদের সামনে যে সমস্ত কথাগুলো বলি, যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা থাকে, আপনি আমার মুসল্লি, আপনি আমাকে বলবেন যে হুজুর এই কথাটা কিন্তু আসলে কোরআন হাদিস অনুযায়ী হলো না। আমি একেবারে মাথা নত করে আপনার কথা লুফে নিব, গ্রহণ করব। কিন্তু কোরআন হাদিসের কথা বলার পর আপনি সমালোচনা করবেন, আপনি মানবেন না। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ হয় হেদায়েত দাও, না হলে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। মানুষ দেখুন যে কোরআন হাদিস বিরোধী করলে কি অবস্থা হয়। এজন্য আসুন, কোরআন হাদিসের কথা শুনলে সেটা থেকে মুখ ফিরে নেওয়া এটা কোন মুমিনের বৈশিষ্ট্য নাই। অবশ্যই আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাই বলছেন, নবী যদি উপদেশ ফলপ্রসূ তাহলে উপদেশ দাও। এরপর আল্লাহ বলছেন সায়াযাক্কারু মাইয়াখশা, উপদেশ তো ওই ব্যক্তি গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই উপদেশ গ্রহণ করবে। আসলে দেখেন, আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, তাকওয়া যদি না থাকে, আমার আপনার কোরআন হাদিস যতই শুনি কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আগে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আর আল্লাহ ভীতি তার কাজ, অন্তরের কাজ। আল্লাহ ভীতি তাকওয়া এটার বাড়ি হচ্ছে আপনার সিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা লম্বা হাদিস বলতে গিয়ে বলছেন, দেখো আত্তাকা হাউনা, তিনবার তিনি সিনার দিকে লক্ষ্য করে বললেন, দেখো তাকওয়া তো এখানে, তাকওয়ার বাড়ি হচ্ছে এখানে, তাকওয়া থাকে এখানে। অর্থাৎ যে কোনো কাজ করবেন আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যদি না করি, যত কিছুই করে কোনো কাজ আসবে না। এই জন্য মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ পাক তোমার আমার অর্থ সম্পদ, সুন্দর চেহারা এগুলো দেখেন না, বরং আল্লাহ দেখেন তোমার অন্তর। তোমার অন্তরের ভিতর কি আছে, অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহ যদি ভিতরে থাকে, তাহলে আমার আপনার যা কিছু করি সেটা কাজে লাগবে। যা করবো, ইবাদত বন্দেগী যাই করি না কেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে। মানুষের মন জয় করার জন্য করলে কাজ হবে না। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়ার কাজ ভিতরের, আর লোক দেখানোর কাজ বাহিরের। দেখবেন অনেকে ইবাদত অনেক কিছু করে, কিন্তু মনে মনে চিন্তা থাকে যে এই মানুষ আমাকে একজন ধার্মিক লোক বলবে, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়লে যদি মিথ্যা কথা বলে ব্যবসা করে কিছু মনে করবে না। সমাজে অনেক লোক আছেন, কিছু বললে কয় আমি কি হাজী সাহেব মানুষ মিথ্যা কথা বলতে পারি, অথচ শতকরা 120টা মিথ্যা কথা বলে। এরকম অনেক হাজী সাহেব আছে। মানে হাজী সাহেব হজ করছে, এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেট যাদের মানুষের ক্ষতি করা যায়। যদি কোনো ব্যক্তি কোনো কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য বলতে গিয়ে যদি কয় আমি হাজী সাহেবকে মিথ্যা কথা বলতে পারি, বুঝবেন যে এটা লোক দেখানোর জন্য হজ করছে। ওর হাদিসের সার্টিফিকেটটা কেন দেখাতে হবে? আপনি হজ করেছেন আল্লাহর সন্তুষ্টি, এটা মানুষকে বলার দরকার নাই। আপনি সত্য কথা বলবেন, কেউ বিশ্বাস করুক না করুক, আল্লাহ আপনার অন্তর দেখবেন। একটা হাদিস, লম্বা হাদিস, আসিদকু ইনজি, একটা হাদিস এসে আল্লাহ বলছেন, সত্য মানুষকে সঠিক পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, মিথ্যা ধ্বংস করে দেয়। এই জন্য সঠিক কথা বলবেন, সত্য কথা বলবেন, আপনি সৎ পথ পাবেন, মুক্তির পথ পাবেন, জান্নাতের পথ পাবেন। আর মিথ্যার আশ্রয় নেবেন, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ মিথ্যা কথা বলা এটা একটা কাবিরা গুনাহ। অবশ্যই আমাকে আপনাকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর ভয় করে, সেই প্রকৃতপক্ষে আল্লাহর উপদেশ গ্রহণ করে। শুধু তাই নয়, আসুন জিকিরের আরেকটা অর্থ হচ্ছে জুমার দিনের খুতবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, যখন জুমার দিন আযান দেওয়া হয়, তখন তোমরা খুতবা শোনার জন্য চলে আসো, খুতবার দিকে চলে আসো। তোমাদের ক্রয় বিক্রয়গুলো বর্জন করে তোমরা জিকিরের জন্য আসো। জিকির মানে এখানে খুতবা, অথবা আপনি জুমার সালাতও ধরতে পারেন। এই জন্য আসুন, আমাকে আপনাকে শুক্রবারের দিন যে আযান কানা যাবে আর দেরি করা যাবে না।
অনেকেই ফতোয়া দেয় যে জুমার দিন দুনিয়াবি কাজ করা হারাম। এই ফতোয়াটা ভুল ফতোয়া। এই আয়াতটি তার প্রমাণ করে। আল্লাহ এখানে কি বলছেন? জনক বক্তা এখানে অবশ্য বলছিলেন যে জুমার দিন সব কাজ করা বাদ দেয়, সকাল থেকে মসজিদে আসো। এটা একটা ভুল কথা। কারণ দেখেন এখানে আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা যখনই জুমার দিন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন তোমরা জিকিরের দিকে চলে আসো, তোমাদের ক্রয় বিক্রয় বর্জন করে। তার মানে আয়াতে বোঝা যায় যে শুক্রবারে সাহাবারা ব্যবসা বাণিজ্য করতো। তাই যদি না করতো তা আল্লাহ কেন বললেন যে আযান দিলে তোমরা তোমাদের ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে চলে আসো? তার মানে হালাল বুঝে আপনি যে কোনো সময় করতে পারেন, তবে হ্যাঁ আপনার উদ্দেশ্য দেবেন আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিবেন। যেই জুমার দিন হলো আপনি একটু চেষ্টা করবেন যে যেহেতু জুমার দিন ফেরেশতারা দরজা দাঁড়িয়ে থেকে আমার আপনার নাম প্রেজেন্ট করে, এই জন্য কমপক্ষে যত ব্যস্ততা থাকে সবকে বর্জন করে আপনি খুতবার পূর্ব মুহূর্তে এসে আপনি বসবেন, যাতে ফেরেশতাদের হাজিরের খাতায় কমপক্ষে নামটা প্রেজেন্ট হয়। আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিন সমস্ত কাম যতই থাকে একটু কমিয়ে দে, শুক্রবার দিন কমপক্ষে জুমার খুতবা শুরু হওয়ার আগেই আসার জন্য চেষ্টা। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন, আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি ক্রয় বিক্রয় ছেড়ে দিয়ে খুতবার আগে আগে আসো, এটা তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা একটু জানো, বোঝো, ইবাদত সম্পর্কে একটু যদি জ্ঞান থাকে, কোরআন হাদিসের যদি জ্ঞান থাকে, তাহলে আমরা একটু চিন্তা করে বুঝবো যে আসলে দুনিয়াবি কাজের সাথে ইবাদতের জন্য একটু আগে আগে আসা এটা আমার আপনার জন্য কল্যাণমূলক কাজ, উত্তম কাজ। শুধু তাই নয়, আসুন জিকিরের আরেকটা অর্থ হচ্ছে, অর্থাৎ জিকিরের সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত। জিকির করার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে কি? সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলছেন, দেখো নিশ্চয়ই আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, ফা'বুদুনি, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এই কথা বলেই আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য সালাত প্রতিষ্ঠা করো। তাহলে এতে বোঝা যায় আল্লাহ বলছেন, বান্দা দেখো আমি হচ্ছি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব তোমরা আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য তোমরা সালাত পড়ো। আল্লাহ এখানে সালাতকে জিকির দ্বারা উল্লেখ করলেন। আসলে দেখেন সালাত খেলা জিকির বলার উদ্দেশ্য হচ্ছে আসলে প্রকৃতপক্ষে সালাতে সবচেয়ে বড় জিকির। কারণ দেখেন আমরা রাস্তাঘাটে অন্য যে কোনো জায়গায় চলাফেরা অনেকে জিকির আজকার করি, কিন্তু পাশাপাশি দুনিয়াবি কাজও করি, জিকিরও করি। কিন্তু সালাতে এমন একটা ইবাদত যে ইবাদতে দাঁড়ানোর পর থেকে কোনো দুনিয়াবি কোনো কাজ নাই, পুরো সালাতটাই যেন আল্লাহর স্মরণ। একেবারে শুরু থেকে যদি ধরি, সংক্ষেপে দু একটা পয়েন্ট টুকে দিচ্ছি আপনাদেরকে। সালাতে শুরুতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ বড়ত্বটা ঘোষণা করে শুরু করলেন। এরপর দাঁড়িয়ে আপনি সালাত পড়ছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমার এবং আমার গুণের মধ্যে এতটুকু দূরত্ব করে দাও যতটুকু দূরত্ব তুমি আজ পূর্ব এবং পশ্চিম আকাশের দূরত্ব করে দিয়েছো। এরপর আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইনাক্কা সাবুল আবযু মিনাদ দারাস, হে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে এইভাবে পরিষ্কার করে দাও যেভাবে মানুষ সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, হে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে ধৌত করে দাও পানি দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা। চিন্তা করেন, তাহলে দেখেন ওই যে বললেন যে আল্লাহর স্মরণ, সালাতে দাঁড়িয়ে আল্লাহ আকবার আল্লাহর স্মরণ করে শুরু করলেন, সালাতের খালি প্রার্থনাই করলেন। এরপর সূরা ফাতিহা প্রার্থনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা ফাতিহা। পুরা দোয়াটাই আপনি সূরা ফাতিহা এমন একটি দোয়া যে দোয়াটা সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার, আল্লাহর সঙ্গে কথা বলা। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ বলছেন, বান্দার ভিতর আর আমার ভিতর সালাতকে আমি অর্ধেক করে ভাগ করে নিয়েছি, বান্দা এবং আমার মধ্যে আমি সালাতকে অর্ধেক করে ভাগ করি। এই কথা বলে আল্লাহ বলছেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তাহলে দেখেন সূরা ফাতিহার আরেকটা সালাত নাম হচ্ছে সূরাতুস সালাত। আল্লাহ নিজে হাদিসে কুদসি আল্লাহ সালাতকে বলছেন, বান্দা সালাতকে আমি আমার আর তোমার মধ্যে ভাগ করে নিয়েছি অর্ধেক করে। এই কথা বলে আল্লাহ সূরা ফাতিহা বলছেন। তার মানে সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত। এই জন্য সালাতে সূরা ফাতিহা ছাড়া সালাতই হয় না, কারণ সূরা ফাতিহা হচ্ছে সালাত, সালাতটাই হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত। এই সূরা ছাড়া কখনো সালাত হয় না। আরেকটা কথা,
এই সূরা এমন একটা সূরা, যে সূরাটা যখন পড়েন সরাসরি আল্লাহর সঙ্গে আপনি একটা প্রার্থনা করছেন, আল্লাহ তার প্রত্যুত্তর দেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। এই জন্য বুখারীতে একটা অধ্যায়, একটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায়, যে ইনাজু রাব্বু, সেজন্য তারা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে। তাহলে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হচ্ছে সালাত। তাহলে সালাতটাই হচ্ছে সবথেকে বড় দোয়া, সবথেকে বড় জিকির। এখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর সঙ্গে যা বলবেন, যা পারছেন, আল্লাহ সব দিয়ে দিবে আপনাকে। এই জন্য আমাদের জনক বক্তা বলতেন যে আল্লাহ টেলিফোন নাম্বার, আল্লাহ টেলিফোন নাম্বার হচ্ছে কি 5 ওয়াক্ত সালাত, 24434। যখনই বান্দা সালাতে দাঁড়ায় সেজন্য সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। আপনি কাউকে টেলিফোন করছেন, কথা বলছেন সরাসরি, লাইনটা কেটে গেল, তাহলে টেলিফোনে কথা বললেন সরাসরি, এই কথা গুরুত্ব বেশি না পরে একটা রাত জায়গায় যাতে আমাকে আমার কথাটা বলেছে আমি বল, ওটাই গুরুত্ব বেশি। সরাসরি যেটা কথা বলেন এটার গুরুত্ব বেশি। তো সালাতে যখন মানুষ আল্লাহর কাছে যায় সেজন্য সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সালাতের বাইরে চাচ্ছেন ওটাও দোয়া, কিন্তু সালাতের ভিতরে থেকে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। এই জন্য বান্দা যখন সালাতে দাঁড়ায় সেজন্য আল্লাহর সঙ্গে সরাসরি চুপে চুপে কথা বলে। এই জন্য আসুন আমরা সালাদটা আসলে আমরা না বুঝে পড়ার কারণে সালাদ বুঝি না, তাই হুজুর একটু সম্মিলিত দোয়া লাগান তো, বোঝে না তো সালাতের চাইতে বড় দোয়া নাই। এরপর সূরা ফাতিহা শেষ, আপনি রুকুতে গেলেন, রুকুতে তাসবিহ পড়ছেন, রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি প্রার্থনা করলেন, দোয়া করলেন। এই দোয়াটাতে এতই ফজিলত, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত পড়াচ্ছিলেন, জনক সাহাবী এসে হঠাৎ দোয়াটা জোরে বের হয়ে গেছে। তখন আল্লাহ নবী সালাম ফেরার পর বলছেন, কি ব্যাপার, এই দোয়াটা কে করলো? সাহাবী ভয় পাচ্ছেন, হ্যাঁ রে ভুলই করলাম নাকি? আল্লাহ নবী বলছেন, দেখো ভয় করো না। কে বলছো? বলে হুজুর আমি বলছি, হঠাৎ বের হয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমি দেখছিলাম তোমার এই দোয়ার নেকি কত গুরুত্বপূর্ণ, আমি দেখছিলাম যে 30-এর অধিক ফেরেশতা এই দোয়ার নেকি লেখার জন্য প্রতিযোগিতা করছে, ওখানে আমি লিখবো, ওখানে আমি লিখবো। এত গুরুত্বপূর্ণ একটা দোয়া আমাদের দেশে অনেকে পড়েই না। অথচ এই দোয়াটা হাদিসে তো আছেই আছে, ফেকাতেও আছে, যত ফেকার বই সব জায়গায় আছে। অনেক ভাইরা হিংসা করে পারে না, কোনো আহলে হাদিস আমরা পড়বো না, অথচ দোয়াটা ফেকাতেও আছে, মানে মাযহাবের বইও আছে, হাদিসে তো আছেই। আসুন আমরা দলমত নির্বিশেষে অধিক বিধান কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করি। হাদিস অনুযায়ী দোয়াটা এসেছে আমরা পড়বো, কেউ পড়ুক না পড়ুক দেখার বিষয়ে আমি আপনি পড়লে এত নেকি পাবো ইনশাআল্লাহ। এরপর আসুন সেজদা দিচ্ছি, সেজদাতে আল্লাহ বরকতটা ঘোষণা করার পর দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি, আমরা বুঝি না কি পড়ি, আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা, ওয়ারহামনি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি আমাকে হিদায়াত দাও, ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দাও, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও। এখন তো আর কিছু দরকার আছে? এত কিছু আল্লাহর কাছে চাইলেন। এই জন্য আসুন আমরা একটু দোয়া দরুদগুলো বুঝে পড়ার চেষ্টা করি, সালাতটা বুঝে পড়ুন, দেখবেন একাগ্রতা আসবে। আসলে আমাদের সালাতে কিরাত দোয়া দরুদের অর্থ না বোঝার কারণে সালাতে একাগ্রতা আসে না, খালি মন দৌড় করে এদিক সেদিক। যদি একটু বুঝতেন, অর্থগুলো বুঝতেন, তাহলে অবশ্যই একাগ্রতা আসতো। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সালাতের প্রত্যেকটা দোয়াগুলো অর্থ সহ জেনে একাগ্রতার চেয়ে সালাত আদায় করার জন্য তৌফিক দান সকল, আল্লাহুম্মা আমিন। এরপর আসুন আমাদের দেশে প্রচলিত আছে, দেখবেন জোরে জোরে উচ্চ স্বরে জিকির করে, আনুষ্ঠানিকভাবে সপ্তাহে একদিনে জিকির করে রেখে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ, কত প্রকারের যে জিকির করে। আসলে দেখেন, আমি আগেই ভূমিকাতে বলেছি, জিকিরের শরীয় অর্থ হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে হতে হবে, এবং শেখানো শব্দাবলী নিজের বানানো পদ্ধতিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে বলেছেন, কেমনে করতে বলেছেন একটু শুনুন। সরাসরি কোরআন থেকে দলিল দিচ্ছি, ব্যক্তিগত কোনো কথা নয়। এই আয়াতকে সামনে রাখবেন, এই আয়াতের বহির্ভূত যারা সবই বেদাতি, এগুলো সব শয়তানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুর ফি নাফসিকা, আল্লাহ বলছেন হে নবী তুমি জিকির করো ফি নাফসিকা, তোমার মনে মনে। কোথায়? মনে মনে জিকির করতে বলছেন আল্লাহ। তাজাররুআ, বিনয়ের সাথে মনে মনে, খেফাতান দুনাল জাহরি মিনাল কাওলি, চুপে চুপে তোমার আওয়াজকে উঁচু না করে। তাহলে দেখেন আল্লাহ কয়টা কথা প্রথমে বলছেন কি, তুমি জিকির করো মনে মনে। এই কথা বলে শেষ করেন, কারণ অনেক ভেজাল লোক আছে। এরপরে বলছেন তুমি বিনয়ের সাথে, প্রথমে মনে মনে করতে বলছেন, এরপর বিনয়ের সাথে, এরপর বলছেন কি তুমি খেফাতান মানে চুপে চুপে। প্রথমে অন্তরে অন্তরে জিকির করো, এরপরে বিনয়ের সাথে এবং চুপে চুপে জিকির করো। এরপরে আল্লাহ বলছে দুনাল জাহরি মিনাল কাওলি,
তোমার মুখে আওয়াজ করে বলবে না, আওয়াজ না করে মনে মনে চুপে চুপে বিনয়ের সাথে আল্লাহর জিকির করতে হবে। এটা সরাসরি আল্লাহর বিধান। কখন বিল গুতুবওয়ালা আসার, তোমরা এরকম সকাল সন্ধ্যায় এভাবে আল্লাহর জিকির করো সব সময়। আসুন, আসলে মুমিন বান্দা যা কিছু করে, যেখানে রাসূলুল্লাহ শেখার পদ্ধতিতে দোয়া দরুদ আছে, প্রত্যেকটাই যেন জিকির, আল্লাহর স্মরণ। সবসময় বান্দা আল্লাহর স্মরণ করবে, যে কাজ করবেন সেখানে দোয়া আছে, সুন্নতে দোয়া পড়বেন, আল্লাহকে স্মরণ করা হলো। এজন্য আল্লাহর স্মরণ রাখতে হবে, তবে এটা মনে মনে করতে হবে, জোরে জোরে নাই। উচ্চস্বরে যদি কেউ জিকির করে, সে সরাসরি আল্লাহর সীমা লঙ্ঘন করলো। অন্যত্র আল্লাহ পাক বলছেন, উদু রব্বাকুম তাজারু ওয়া খুফিয়া, তোমরা আল্লাহর কাছে দোয়া করো চুপে চুপে বিনয়ের সাথে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। অর্থাৎ যারা জোরে জিকির করে, জোরে দোয়া করে, সেজন্য সীমা লঙ্ঘন করলো। আল্লাহ সীমা লঙ্ঘন করলে কখনো তাকে আল্লাহ ভালোবাসে না। এই জন্য চুপে চুপে আমাদেরকে জিকির করতে হবে এবং চুপে চুপে মোনাজাত করতে হবে। উচ্চস্বরে করা এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বিধান অনুযায়ী জিকির করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, আমাদের অনেকের প্রশ্ন থাকে, আমরা যে আল্লাহকে ডাকি, আল্লাহ আসলে কি দূরের নিকটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আল্লাহ বলেছেন, ওয়াইজা সালাক ইবাদি, হে নবী, তোমাকে যখন আমার বান্দা আন্নি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে যে আমি দূরে না নিকটে, তাহলে তুমি বলে দাও ফাইন্নি করিবুন, আমি অতি নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার কোনো বান্দা বান্দি আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই। এজন্য আসুন, আল্লাহ পাক এরপরে বলছেন ফালিয়াস্তাজিবু লি, অতএব তোমরা আমার আনুগত্য, আমার হুকুম আকাম মান্য করো এবং আমার প্রতি দৃঢ় বিশ্বাস করো। এজন্য শুন, তাহলে কি তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা বিষয়ে, ওই আল্লাহ তিনি আমাদের সবকিছু শোনেন। যখনই আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। এই আয়াতের তাফসির ইবনে কাসিরে একটা হাদিস নিয়ে এসেছেন। হাদিসটা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাফা নাসু আসওয়াতাহুম বিদুআয়ে, একদা মানুষেরা দোয়া করার সময় উচ্চস্বরে দোয়া করছিলেন, জোরে জোরে উচ্চস্বরে দোয়া করছিলেন। তখন আল্লাহ নবী বলছেন, ফাকালা রাসূল, আল্লাহ নবী বলছেন যে আইয়ুহান নাস, হে মানুষেরা, আর বিউ আলা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে একটু স্বস্তি দাও। অত চিৎকার পাচ্ছ কেন? জোরে জোরে কেন দোয়া করছো? একটু স্বস্তি দাও। ফাইন্নাকুম, কেননা নিশ্চয় তোমরা লা তাদউনা, তোমরা এমন আল্লাহকে ডাকো না যিনি বধির, যিনি অদৃশ্য, তিনি বধির, এটা তোমরা মনে করো না। তিনি সবকিছু শোনেন, সব দেখেন, তিনি তোমাদের সব কিছু দেখেন। কাজে তোমাদেরকে চিৎকার করে এই হৈহুল্লোড় করে দোয়া করার কোনো দরকার নাই, চুপে চুপে করো, সরাসরি কথা। এরপর ইন্নাল্লাযিনা তাদউনা সামিউন করিব, নিশ্চয় তোমরা যে আল্লাহকে ডাকো, তিনি তোমাদের সবকিছু, তোমাদের দোয়াগুলো শোনেন এবং তিনি একেবারে নিকটে রয়েছেন। হাদিসটা বুখারী মুসলিম শরীফের। এই জন্য আসুন, আমরা আল্লাহর জিকির করব, মনে মনে করবো। উচ্চস্বরে জিকির করা সম্পূর্ণ কোরআন বিরোধী। তাহলে যেখানে দেখবেন উচ্চস্বরে জিকির করছে, বুঝবেন এটা কোরআন বিরোধী। এগুলো হচ্ছে শয়তানের দল। এরপর যদি দেখেন যে সমস্যার সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, জি না, এরকম পদ্ধতি ইসলামী শরীয়তে নাই যে সকলকে নিয়ে জামাতবদ্ধভাবে উচ্চস্বরে জিকির করব, এটাও ঠিক নাই। জনক ব্যক্তি আগে দেখতাম প্রত্যেক রবিবার আসলেই একটা বক্স হাতে নিত, লম্বা টিনের হাতে নেয়, এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ রাসূলের পক্ষ থেকে জানানো যাইতেছে যে বাদ আসর বাদ মাগরিব অমুক মসজিদ আজকে জিকির হবে, এরকম ডেকে ডেকে যাচ্ছে। কোন কি আল্লাহ রাসূল পাঠাইছে নাকি? ওহিনিয়া একে বেদাতি কাজ। এরপরে এরকম করে ডেকে নিয়ে যায়, ঐক্যবদ্ধ চিৎকার করে হৈহুল্লোড় করে জিকির করে। এই উচ্চস্বরে জিকির করা সরাসরি কোরআন বিরোধী। যারা উচ্চস্বরে জিকির করে, জেনে রাখবেন এরা সরাসরি কোরআন বিরোধী কাজ করে। এটা আল্লাহ পাকের কোরআনের বিরোধী। এটা সূরা আরাফের 205 নম্বর আয়াত দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সরাসরি আয়াতের দলিল। কাজে আমরা উচ্চস্বরে জিকির করবো না, সঙ্গে করে মনে মনে জিকির করবো, এটাই কোরআনের বিধান। শুধু তাই নাই, আসুন আজকে জিকির করতে গেলে অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সবসময় কি শুয়ে থেকে কি জিকির করা যায়? আল্লাহ বসে করা যায়? আসলে সর্ব অবস্থায় আল্লাহ জিকির করা যায়। এই নির্দিষ্ট সপ্তাহে একদিন করবেন জামাতবদ্ধ এমনটি নয়, সব সময় যে কোনো সময় আপনি আল্লাহর জিকির করতে পারেন। এটার দলিল সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ফাইজা ক্বাযাইতুমুস সালাতা, আল্লাহ পাক বলছেন যখন তোমরা সালাত সম্পাদন করলে, সালাত হয়ে গেল, ফাজকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, কিয়ামাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদাও, এবং বসে বসে, ওয়ালা জুনুবিহিম, এবং শুয়ে শুয়ে, মক্কাতে যে অবস্থায় থাকে সর্ব অবস্থা আল্লাহর জিকির করতে পারেন। আপনি বিছানায় গেছেন, শোয়ার সময় ফিরে আসছেন, সারাদিন ব্যস্ত ছিলেন, বা শোয়ার সময়
বলেন যে একটা শুয়ে বাস সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতেন, কোনো অসুবিধা নেই। বসে থেকে দরুদ পড়েন, শুয়ে থেকে করেন, যে কোনো ভাবে আপনি করতে পারেন। তবে দেখেন আজকে অনেকে এবার ভ্রান্ত দিকে টেনে নিয়ে যায়। এই যে আল্লাহ বলছেন তোমরা জিকির করে আল্লাহ দাঁড়ায়া করো, বসে করো, শুয়ে করো, এমন কয় আল্লাহ জিকির দাঁড়া কিয়াম করে করবো। এই দেখেন কোরআনের দিকে আল্লাহ বলছে তোমরা দাঁড়ায় জিকির করতে পারো, এখন জিকির করতে দাঁড়ায় গেছে। এখানে একটা কথা আছে, আপনারা জেনে রাখবেন, এর ভিতরে একটা শিরকি আকীদা আছে। যারা রাসূলের প্রতি দরুদ পড়তে পড়তে, প্রথম কথা বর্তমান সমাজে দেখবেন যে পদ্ধতিতে দরুদ পড়া হয়, ইয়া নবী সালাম আলাইকা, এইভাবে দরুদ পড়ার কথা কোরআনে তো নেই, হাদিসের কোন পৃষ্ঠাতে খুঁজে পাবেন না। এটা হুজুরদের বানানো একটা বানানো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে দরুদ পড়ার কোনো দলিল কোরআন হাদিসের কাছে এটা চলবে না, এটা একটা বেদাতি পদ্ধতি। এরপরে এই দরুদ পড়তে পড়তে আবার দাঁড়িয়ে যায়। কি উদ্দেশ্যে দাঁড়ায় থাকি জানেন? এদের বিশ্বাস যখন দরুদ পড়ায় তখন সরাসরি আল্লাহ নবী হায়াতে নবী তিনি মারা যান নাই, সশরীরে তিনি চলে এসে এখানে থাকেন, তাই রাসূলের সম্মানে দাঁড়িয়ে যায়। চিন্তা করছেন কি আকীদা? আল্লাহ বলছেন ইন্নাকা মাইতুন আন্নাহুম মাইতুন, হে নবী তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে, অর্থাৎ সবাই মৃত্যুবরণ করবে, আত্মাকারী দিন সে মারা যাবে। আল্লাহ বলছেন নবী মারা গেছে, আর তুমি হায়াতের নবী, নবী মারা যায় নাই। যখন মিলাদ করে তখন রাসূল আসে, তাই সম্মানে দাঁড়িয়ে যাচ্ছে। কত বড় একটা শিরকি আকীদা! এই আকীদা পোষণ করে সে কখনো মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থাকতে পারে না। আমরা কাফের ফতোয়া দিতে পারি না, এটা আল্লাহ জানে কে কাফের। তবে এতটুকু বলতে পারি, এই ধরনের ভ্রান্ত আকীদা নিয়ে কখনো ইসলামী আদর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতর থাকতে পারে না। এই ভ্রান্ত আকীদা বর্জন করতে হবে, এভাবে করা যাবে না। আমরা জিকির আজকার মনে মনে যে কোনো অবস্থায় যখন হাঁটতে হাঁটতে করতে পারি, শুয়ে পারে, বসে বসে চলছে রাস্তায় সুবহানাল্লাহ পড়তে পড়তে গেলাম, কোনো অসুবিধা নেই। এদের ওযু রাখা কোনো প্রয়োজন নাই, ওযুর শর্ত নাই, সর্বাবস্থায় আল্লাহ জিকির করবো। এবার আসেন, জিকির করতে করতে আমাদের দেশে কিছু বানানো পদ্ধতি রয়েছে। এবার জিকির করছে আল্লাহ 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 জিকির করছে, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসলে অথচ দেখেন আপনি হাদিসের কোথাও এই সংক্ষিপ্ত আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ এই শব্দের জিকিরের কোনো দলিল নাই, খুঁজে পাবেন না। আমার হায়াত চ্যালেঞ্জ থাকবে, কোন মায়ের দ্বারা যদি দলিল দিতে পারে নির্দেশে মেনে নেব। কোরআন হাদিসে কোথাও খুঁজে পাই নাই যে এই শব্দ দ্বারা জিকির আছে। কোরআনে আয়াত আসছে, পড়তে পড়তে আল্লাহ বলছেন ইল্লাল্লাহ, এখন কয় আয়াতের আগে একটু বাদ দিচ্ছে, দেখে ইল্লাল্লাহ তো কোরআনে আছে। এরকম ভ্রান্ত যুক্তি দেখাবে আপনাকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইন্নাল্লাহ আল্লাহ এরকম জিকির করেছেন কিনা এরকম দলিল পাবেন না। কেন পাবেন না? প্রথমত শুধু আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহ এগুলো জিকির গুলো আসলে পাগলের প্রলাপ। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে দেখেন উদাহরণস্বরূপ, যে আমার একটা ছাত্র আছে জাহিদ, ডাক্তার। এখন আমি রাস্তাতে যাচ্ছি, একাকে যাচ্ছে, জাহিদ 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 জাহিদ। লোক কবি কি ব্যাপার, হুজুর জাহিদ জাহিদ করে কে? এখন আমি যদি বলি যে জাহিদ আজকে বাড়িতে আসছে, জাহিদ আজকে ঢাকা চলে গেছে, তাহলে কিন্তু কথাটা পূর্ণাঙ্গ হলো। অথবা জাহিদ আজকে এমবিবিএস ডাক্তার পাস করছে। মোট কথা নামের সাথে একটা গুণ যদি না বসান ওটা পূর্ণাঙ্গ হয় না। মানুষ করে হুজুর পাগল হয়েছে নাকি, কারণ জাহিদ জাহিদ করে কেন? এই জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর একটা জাতিগত নাম, শুধু আল্লাহ 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 কি হলো? এটা পাগলের প্রলাপ। আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বলুন সুবহান আল্লাহ, আমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বুঝতে পারছেন? এটা হচ্ছে পূর্ণাঙ্গ জিকির। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। শুধু আল্লাহ জিকির হয় না, শুধু আল্লাহ জিকির হয় না, ইল্লাল্লাহ জিকির হয় না। কেন হয় না জানেন? আমরা এতগুলো লোক আছে, এখন যদি কেউ যদি কয় আরে কামাল হাদিক ছাড়া, কামাল হাদিক ছাড়া, কামাল হাদিক ছাড়া কি? হাজি সাহেব ছাড়া যদি হাজি সাহেব ছাড়া যদি কাজে হাজি সাহেব ছাড়া আমি সব করতে পারবো, তাহলে কথাটা পূর্ণ। শুধু হাজি সাহেব ছাড়া যদি কর, এটা তো পাগলের প্রলাপ। এই এখন আল্লাহর জিকির কি? হাদিসে কয়েকটা পদ্ধতি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটার আগে পরে দেখেন একটা গুণ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। না আপনি এখানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি হলো? আল্লাহ ছাড়া তার আগে পরে যদি শব্দ না লাগায় এটা পূর্ণাঙ্গ জিকির হয় না। কোরআন হাদিস থেকে কখনো দলিল নাই। শুধু ইল্লাল্লাহ জিকির করে এটা একটা পাগলের প্রলাপ, শয়তানি ছাড়া কিছু না। এগুলো করা যাবে না। এগুলো হাদিসে যেহেতু ওগুলো আমরা করবো না। শুধু আল্লাহ জিকির করবো না, শুধু ইল্লাল্লাহ বলবো না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পূর্ণাঙ্গ এগুলো হচ্ছে জিকির। এগুলো জিকির করবো ইনশাআল্লাহ। এটাই সহি পদ্ধতি।
আর ওগুলো সব ভ্রান্ত মানব রচিত পদ্ধতি, ওগুলো বর্জন করতে হবে। জান্নাতে তো সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে আল্লাহর স্মরণ, জিকির, আজকার। এগুলোর মাধ্যমে আল্লাহকে জান্নাতে যাওয়া বান্দার জন্য খুব সহজ হয়ে যায়। একটা হাদিস শুনুন, আল্লাহ সুবহানাহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লান আকুনা সুবহানাল্লাহ লান আকুলা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাতি আলাইহি শামসু। হাদিসটা বুখারী মুসলিম শরীফের। আল্লাহ নবী বলছেন যে দেখো, যদি কোনো ব্যক্তি এই বাক্যটা বলে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইটা আল্লাহর কাছে এই দুনিয়ার সবকিছু চাইতে উত্তম। এই জন্য আসুন আমরা এই জিকিরগুলো করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইভাবে জিকির করি। এটা আল্লাহর কাছে খুবই প্রিয়, দুনিয়ার মধ্যে যা কিছু তার চাইতে প্রিয়। এরপর আরেকটা দোয়া আছে, জিকির আছে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাতান। আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি সারা দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাহলে কি হবে? হাত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলু জাবাদাল বাহরি। মুসলিম শরীফে আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি সারা দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যদি সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ থাকে, তাও আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করেন, কত সুন্দর কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি হাদিসের শেখানো পদ্ধতি, শব্দ, এগুলো দ্বারা জিকির করবেন। আমার আপনার বাপ দাদার কথা, ওই পীর সাহেবের শেখানো ওই ওজিফা, ওই ব্যক্তিগত মতবাদের জিকির করবেন না কখনো। কোরআন হাদিসে এই শব্দের বাইরে কোনো জিকির আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা জিকির এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন দুটি শব্দ, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি, এমন দুটি শব্দ যেটা মুখে পড়া একেবারে সহজ কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা আপনারা বেশি বেশি পড়বেন। এইভাবেই আপনাদেরকে অনুরোধ থাকবে, আসুন কোরআন হাদিস শেখানো পদ্ধতি অনুযায়ী যে শব্দগুলো দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কথা বলেছেন, ওই শব্দগুলো দিয়ে আমরা জিকির করব। আমরা ব্যক্তিগত মতবাদ অনুযায়ী পদ্ধতিতে, বাপ দাদা হুজুরদের শেখানো, পীরের শিক্ষানো পদ্ধতিতে জিকির করব না। কোরআন হাদিস দলিল ভিত্তিক যেটা পাই সেই অনুযায়ী জিকির করব ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলে শেষ করব, সর্বোত্তম জিকির আল্লাহ নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালু দুআ আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এক কথায় আল্লাহর সমস্ত প্রশংসা। ছোট্ট একটা দোয়া, যে কোনো কাজের সেদিকে আলহামদুলিল্লাহ বলে যথেষ্ট, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আরো দোয়া আছে কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বললে কি যথেষ্ট। এই জন্য শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির বেশি বেশি করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যত প্রকারের দোয়া আছে, যত জিকির আছে, সব মনে মনে করারই হচ্ছে শরীর সম্মত বিধান। উচ্চস্বরে জিকির করা যায়, উচ্চস্বরে মোনাজাত দোয়া করা যায়। মোনাজাত শব্দের অর্থ হচ্ছে সংকোপনে চুপে চুপে কথা বলা। আসুন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর জিকির আজকারগুলো মনে মনে করার তৌফিক দান করুন। বিশেষ করে জিকির বলতে সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে যখন যেখানে যে দোয়াগুলো পাঠ করেছেন, ওই দোয়াগুলো পড়বেন, তো আপনার দুনিয়ার কাজটা ইবাদতে গণ্য হয়ে যাবে, জিকিরে গণ্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো মাসনুন দোয়াগুলো মুখস্থ করার মাধ্যমে সঠিক পদ্ধতিতে আল্লাহর জিকির আজকার করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ভ্রান্ত আকীদা প্রসূত এই প্রচলিত মিলাদ, যেটা অনেকেই ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে যাচ্ছেন আর এগুলো গতানুগতিক পড়ে যাচ্ছেন, এগুলো একটা ভ্রান্ত এবং শিরকি পদ্ধতি। এগুলো এদের আকীদাটা ভুল। এবং এই মিলাদ পড়তে পড়তে একটা কথা মনে হয়ে গেল, গত পরশুদিন একটা জালসায় গেছিলাম, খুব নাম করা বক্তা, 40,000 টাকা এক নাইট। সেই জালসার শুরুতেই মিলাদ দিয়ে শুরু করলেন, করতে করতে একটা দোয়া পড়লেন, একটা দরুদ পড়লেন যে বালাগাল ওলাবি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি। এটা শেখ সাদির লেখা একটা ফার্সি কবিতা, অথচ এই কবিতাটা শিরক। এই কবিতাটা কি বলা হয়েছে জানেন? বালাগাল ওলাবি কামালিহি, হে নবী তুমি তোমার নিজের কামালিয়াতে, নিজের যোগ্যতায় তুমি সম্মানিত অধিষ্ঠিত হয়েছো। আশা কোন তো পৃথিবীতে কেউ কি নিজের যোগ্যতায় সম্মানিত হতে পারে? আল্লাহ যাকে নবী বানিয়েছেন, রাসূল সেইটা রাসূল হয়েছেন। কাজে এই ভ্রান্ত শিরকি আকীদার দরুদ ইসলামী শরীয়তে নাই। যে বক্তারা এই বেদাতি পদ্ধতিতে, যার কোরআনের অস্তিত্ব নেই, এই সমস্ত কথা দ্বারা বক্তৃতা শুরু করে, আমার মনে হয় এই সমস্ত বেদাতি আলেমদের আলোচনা না শোনাটাই ভালো। আবার আর একজন অস করে জুলুমের উপর অস করতে করতে, যে এমনকি তুমি ছাত্র শাসন করতে গিয়ে মানলে এটারই হিসেবে এটাও জুলুম, আর অথচ তিনি 1.5 ঘন্টা অস করে 50,000 টাকা নেন। এটা কি জুলুম না জনগণের প্রতি?
যে বক্তা 1.5 ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা দেয়, ওর কি মুখে জুলুমের ওয়াজ চলে নাকি? নিজে তো আমল নাই। সাধারণ জনগণ কত কষ্ট করে, গ্রামের লোকজন ওই চা কিনতে টাকা তোলে, সেখানে আপনি কন্ট্রাক্ট করে 50,000 টাকা নেন। তোর মতো আলেমের দরকার নেই। এগুলো ইসলামের ক্ষতিকারক। এরাই হচ্ছে জাতিগত ব্যবসায়ী। জনগণ যেরকম যারা আধুনিক শিক্ষিত লোক, তারা বিভিন্ন সুদ ঘুষের মধ্যে টাকা নেয়, এরা তা পারা তখন কন্ট্রাক্ট করে এইভাবে টাকা নিচ্ছে। একই কাতারের লোক এগুলো। এগুলো যারা কন্ট্রাক্ট করে টাকা নেয়, এই সমস্ত বক্তারা জালসা করা আদৌ ঠিক নেই। এদের দ্বারা কোনো উপকার হবে না, কারণ ওরা আইসি টাকা নেওয়ার জন্য, ব্যবসা করার জন্য। আল্লাহ আমাদের সকলকে আকীদা এবং আমাদের আদর্শ কোরআন সুন্নাহ ভিত্তিক সকলকে চলার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।